আমরা এখন অবস্থান করছি ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ঠিক এই বিদ্যালয়েই গতকাল পরিদর্শনে এসেছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। তার এই পরিদর্শনের পর আজ সারা দেশের ন্যায় এখানকার সহকারী শিক্ষকরা পরীক্ষা বর্জন করে কর্মবিরতি পালন করছেন। এখন আমরা কথা বলবো বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সাথে। গতকাল উপদেষ্টার সাথে কি আলোচনা হয়েছে, উপদেষ্টার কথাবার্তায় কোনো অসৌজন্যমূলক আচরণ ছিল কিনা, তাদের চলমান কর্মবিরতির মূল কারণ কি, পরীক্ষা বর্জনের সিদ্ধান্তের পেছনে কি যুক্তি তারা দেখছেন, সবকিছু আমরা সরাসরি শিক্ষকদের মুখ থেকে জানার চেষ্টা করব। শিক্ষকরা আমাদের পরীক্ষা নেন, আমরা চাই আমাদের পরীক্ষা হোক এবং আমাদের নিয়মিত ক্লাস হোক। আমরা সহকারী শিক্ষক, সারা বাংলাদেশের সহকারী শিক্ষক দীর্ঘদিন ধরে আমাদের 3 দফা দাবি নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছি। সর্বশেষ শহীদ মিনারে গত 8ই নভেম্বর আমরা অবস্থান কর্মসূচি পালন করেছি। সেখানে আমাদের কর্তৃপক্ষের আশ্বাসের কারণে আমরা আমাদের কর্মসূচি স্থগিত করে 11তম গ্রেডের প্রজ্ঞাপন বাস্তবায়ন হওয়া সাপেক্ষে আমরা আমাদের কর্মসূচি স্থগিত করে আমরা নিজ নিজ কর্মস্থলে ফিরে এসেছি। কিন্তু এখনো পর্যন্ত আমাদের সেই প্রজ্ঞাপন না হওয়ার কারণে আমরা আবার আমাদের কর্মসূচি নতুন করে চালু করেছি। প্রাথমিক বিদ্যালয়ে সারা বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। আজ 1 ডিসেম্বর সারা বাংলাদেশে একই সাথে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা শুরু হয়েছে। আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারা বাংলাদেশের মতো তজুমদ্দিন উপজেলার 182 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষকগণ আজকে আমাদের এই তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা আমরা বর্জন করেছি। যতদিন পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন না হবে, যতদিন পর্যন্ত আমাদের প্রজ্ঞাপন না হবে, ততদিন পর্যন্ত আমাদের এই পরীক্ষা বর্জন সহ সকল কর্মসূচি চলবে। আর আমরা চাই না আমাদের কোমলমতি শিক্ষার্থীরা আমাদের থেকে শিক্ষা থেকে তাদের অবস্থান থেকে তারা কিছুতেই যেন বঞ্চিত না হয়, আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি। আমরা চাই আমাদের কর্তৃপক্ষ যেন আমাদের দাবিটা দ্রুত মেনে নিয়ে প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদেরকে আবার কর্মস্থলে আমাদের কর্মে ফিরে যেতে সাহায্য করে, এই আশাবাদ ব্যক্ত করছি। সাথে সাথে সারা বাংলাদেশের সকল সহকারী শিক্ষকগণ যেন আমাদের এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে আমাদের শিক্ষকদের যে রক্তে রঞ্জিত রাজপথ রঞ্জিত হয়েছে, শহীদ মিনারে রক্তে রঞ্জিত শিক্ষকরা আহত হয়ে আন্দোলন করেছে, সেই আন্দোলনের কর্মসূচিকে তারা যেন বাস্তবায়ন করতে পারে, আমাদের প্রজ্ঞাপনে যেন 11তম গ্রেড বাস্তব হতে পারে, এই আশাবাদ ব্যক্ত করছি। সকলের সুস্বাস্থ্য এবং এই আন্দোলনকে আরো বেগবান করার জন্য সকলের কাছে উদাত্ত আহ্বান করছি। মাননীয় উপদেষ্টা মহোদয় ভোলা জেলা আগমনের পূর্বে তজুমদ্দিন থানায় চাঁদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পরিদর্শন করেন। পরিদর্শনকালে উনি বিদ্যালয়ের বিভিন্ন কক্ষে ছাত্রছাত্রীরা সাবলীলভাবে পড়তে পারে কিনা, শুদ্ধ উচ্চারণে বলতে পারে কিনা, গণিতের যে যোগ্যতাটুকু যোগ বিয়োগ ভাগ গুণ যোগ্যতা অর্জন করতে পারছে কিনা, সে প্রত্যেকটা রুমে গিয়ে তা দেখছে। এরপরে সে সন্তুষ্ট চাঁদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদেরকে ভালো সন্তুষ্ট হয়ে স্কুলটি আরো ভালোভাবে পাঠদান করার জন্য উপদেশ দিয়ে মনপুরার উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। মনপুরা তিনি 3টা স্কুল ভিজিটের পরে সাংবাদিকদের কাছে যখন ব্রিফ করে তখন বলছে সহকারীদেরকে 11তম গ্রেড দেওয়ার জন্য আমাদের সকল প্রস্তুতি আছে, আপনারা যাতে আপনাদের কার্যক্রম পরিচালনা করেন। আমরা খুব শীঘ্রই সচিব কমিটিতে উপদেষ্টা মন্ডলীর বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়ে অর্থ মন্ত্রণালয়ে আপনাদের এটা ছাড় দিয়ে দিব, আপনারা 11তম গ্রেড খুব সময়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আমরা আন্দোলন করার কোনো যুক্তি নাই। এরপরও তারা কেন আন্দোলন করে এবং কি তাদের পাওয়া, আমি এই সম্বন্ধে কিছু